হাইমচরের সমন্বয়কারীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, ফরিদগঞ্জে গণপিটুনির ঘটনা ঘটে। ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধি। চাঁদপুরের হাইমচর উপজেলার কথিত এক সমন্বয়কারীর বিরুদ্ধে চাঁদাবাজির ও মাদকের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী হাইমচর উপজেলার সমন্বয়কারী পরিচয়দানকারী শরীফ হোসেন ফরিদগঞ্জ উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পশ্চিম লাড়ুয়া এলাকায় নুরুল আমিন পাটোয়ারির ও তার এলাকায় বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজ আদায়ের চেষ্টা করেন। শরীফের নিজ এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, শরীফ হোসেন নিজেকে প্রভাবশালী সমন্বয়কারী পরিচয় দিয়ে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের ও মাদক বিক্রির চেষ্টা করছিলেন। এক পর্যায়ে এই এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে উত্তেজিত জনতা তাকে আটক করে গণপিটুনি দেয় বলে জানা গেছে এবং তার এলাকার মানুষরাও ঘরবাড়িতে নিরাপদে থাকতে পারতেছে না শরীফের অত্যাচার। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে শরীফ বিভিন্ন পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের চেষ্টা করছিল এবং ওই ঘটনার দিন শরীফ হোসেন চাঁদাবাজি করার জন্য এই উদ্দেশ্যে পশ্চিম লাড়ুয়া এলাকায় আসলে স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে ফেলেন। গণপিটুনিতে আহত শরীফ হোসেনকে পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করা হয়। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি মামুন মেম্বার ও সচেতন মহল বলেন, চাঁদাবাজি, মাদক বিক্রি ও ভুয়া পরিচয়ে সাধারণ মানুষকে হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই এলাকা মানুষরা চায় দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরবর্তীতে সাদা কাগজে মুচলেখা লিখে দিয়ে চাঁদাবাজি ও মাদক বিক্রি করবেন না, এই শর্তে তার এলাকার হাফেজ সৈয়াল, শফিকুর রহমান ও পারুক আহমেদের জিম্মায় শরীফ হোসেনকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনার বিষয়ে ফরিদগঞ্জ থানার পক্ষ থেকে বলেন, শরীফ হোসেন যদি এ ধরনের চাঁদাবাজি, মাদকের অকারেন্স ঘটনা ঘটে এবং প্রমাণ পায়, তাহলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।